কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা। খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা। খারাপ থাকে কাশেম আলী মিন্টুর খুনিরা। খুনিদের কোনো শান্তি দুনিয়াতেও নাই, আখেরাতেও। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এই পাটোয়ারি রা বসা, বুদ্ধ নাই। আমার এলাকার ছেলে কিন্তু, বাড়ি কিন্তু নোয়াখালী। আল্লাহ কবুল করুক। এত ছোট জায়গা নিলেন কেন আপনারা এত বড় ঈদগাহ রেখে? হ্যাঁ, এত খাতা খাটতেছেন আপনারা, বুঝতেই পারতেছেন। আরো বড় জায়গা নেওয়া দরকার ছিল, পুরা মাটিতে পড়ে আছে। আমরা জীবন যাকার থাক কোরআনের সাথে থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন সাল্লাল্লাহু। আসুন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কি লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। উত্তরবঙ্গতে এমনি নেয়ামতে ভরপুর। বিগত 30 বছর বাংলাদেশ চালিয়েছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। দুই মহিলার জামার বাড়ি কোথায়? জামার বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। এখনো নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ। সাইদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে। ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে উত্তরবঙ্গে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান অতিথি গেছে কই? এটা ধরে আনো। ছুটি নাই আজকে। আগে তো আমরা পেতাম না অতিথি। অতিথিরা মাহফিলে আসতে 14 বার চিন্তা করতে। এরপরে ওনাদের ঠেলাঠেলি তো আছেই। এসপি সাহেব, ডিসি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, সাহেবের আর শেষ নাই। ফুটবলের মতো ঘুরাইতো কোরআনের প্রেমিকদেরকে, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত জানোয়ার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোথায় এখন ওনারা? হ্যাঁ, কোথায়? ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না তালানোর জন্য। কে বলছিলেন? কে বলছিলেন?
মনে হয় এখন দেখে দেখে কথা বলছি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বড় সুন্দর একটা আয়োজন এরা করেছে, আর নূর ইসলামিক একাডেমি। খুব দৈন্যদশায় আছে প্রতিষ্ঠানটি। আপনারা প্রত্যেকে ছেলে দিবেন, মেয়ে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এরা অনেক বড় উদ্যোগ হাতে নিয়েছে। আমার আগে কথা বলেছে আল্লামা সাইদির হৃদয়ের মুকুট যারা ছিল, 4 ছেলে। এক ছেলে চলে গেছে চাচার এই পেরেশানি অবস্থা দেখে। ওই কোর্টেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালেই হার্ট অ্যাটাক করেছে আমার প্রিয় রফিক। এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লামা সাইদি কেঁদেছিলেন আর বলেছিলেন, ও আল্লাহ, তোকে সাক্ষী রাখছি, তেনার সবগুলো কথা তিনি বলে গেছেন। ছেলের লাশ পিতার কাছে এর চেয়ে ভারী আর কিছু হতে পারে না। আল্লাহ রফিক সাইদিকে জান্নাতুল ফেরদাউস দান কর। রফিকের সাথেই বড় হয়েছে শামীম। আমি অন্য পরিবারে জন্ম, কিন্তু বেড়ে ওঠা এদের সাথেই আমার। শামীম, রফিক, শামীম, মাসউদ, নাসিব, এরা আমার কোলে চড়া মানুষ। এই শামীমকে আদর করে নিয়ে যেতাম আদর্শ স্কুলে। আলী আহসান মুজাহিদ যেটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন, সেটা এখন নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে গেছে। ওরা কিছু করতে পারে না, শুধু হাইজ্যাক করতে পারে, ডাকাতি করতে পারে, চুরি করতে পারে। আমার প্রিয় শামীম কথা বলেছেন, চাচার স্মৃতিচারণ করেছেন। এখন চাচা যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন সেটারই দায়িত্ব পালন করছে শামীম। আল্লাহ যেন তার যোগ্যতাকে বাড়িয়ে দেন, আল্লাহ যেন তার সব অভাব পূরণ করে দেন। আল্লামা সাইদির কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত তিনি করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক ওলামা হযরত কথা বলেছেন। মাহফুজুর রহমান, মাওলানা জাকারিয়া আমিনী, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাওলানা আবু বকর সিদ্দিক, ভালো বলে, লক্ষ্মীপুর বাড়ি, অত্যন্ত সুন্দর বলে, এখানে আছে সে। ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোফাজ্জল হোসাইন মুজাহিদ, মাওলানা বখতিয়ার আলী শিহাব, মাওলানা সাইফুল ইসলাম দিনাজপুরি, হাফেজ মোহাম্মদ আসলাম হোসেন। আর আমাদের প্রধান অতিথি কোথায়? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে কেন? আল্লাহ, পোকা কিলো ভালোই, পোকাগুলি আওয়ামী লীগ হয়ে গেছে। হ্যাঁ, এই প্রধান অতিথিকে এখানে সরায় নিয়ে গেছে মোহাম্মদ শহীদুর রহমান পাটোয়ারি মোহন, বিশিষ্ট সমাজসেবক এবং ম্যানেজিং ডাইরেক্টর, পাটোয়ারি বিজনেস হাউস লিমিটেড, দিনাজপুর। আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুক, তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করুক, তার আম্মার হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। তারা একসাথে অনেকবার আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়েছেন। আজকে আমরা আরো 2 জন সভাপতি পেয়েছি। মাওলানা ফিরোজ আহমদ আনসারী। তুমি জামাত করো? কোন দল তুমি? বসো। হ্যাঁ, কোন দল? আরে কথা কও না কেন? কোন দল? আরে কিসের কোরআনের দল? তোমার দল কোনটা বলো? হ্যাঁ, আমরা বহু দেখেছি। মায়ের খামো আমরা, হালুয়া খাইবা তোমরা? অসম্ভব, অসম্ভব। জামাতের লোকরা বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। সবচেয়ে বেশি মজলুম দল জামাত ইসলামী বাংলাদেশ। 11 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যাদের কোনো অপরাধ নাই। এবং একটা কথাই বৈষম্য বিরোধী পোলাপানের মুখে আল্লাহ ধরিয়ে দিয়েছেন, রাজাকার। কি কথা? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাটার পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে, আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ। কি আন্দোলন ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 2টি দল, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী, ঠিক কিনা? মধ্যখানে থাকার কোনো উপায় নেই। আল্লাহ আনসারীকে ইসলামের জন্য কবুল করুক। কোরআনের দল তো আমার
উনিও করতেন, উনিও তো কোরআনের দলের কথা বলতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন পড়তেন। এত কিছু করার পরে কিভাবে কোরআনের প্রেমিককে তুই ফাঁসিতে ঝুলালি? কিভাবে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখে মৃত্যুবরণ করালি? কোন কোরআন পড়েছো তুমি? কোন কোরআন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অ্যাডভোকেট মাইনুল আলম, মাশাআল্লাহ, আগা গোড়া কোরআনের প্রেমিক। এরকম নেতা চান তো? হাত তুলে দেখায় দেন। আপনারা তকবীর দিতেও আপনাদের কৃপণতা। তকবীর দেয়া গুনার কাজ? কি কি ফরজ? প্রথম 5টা ফরজের একটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম 5টা আয়াত নাজিল হয় কোন সূরা? সূরা আলাক। কোন সূরা? এই অ্যাডভোকেটে কয়, আপনারা কইতে পারেন না। অ্যাডভোকেটে কোন মাদ্রাসায় পড়ছে? জামাত ইসলামীর মাদ্রাসায়, অন্য কোথাও পড়ে নেই। অ্যাডভোকেট সাহেব বলে দিচ্ছেন কোনো মিথ্যা মামলা নেয় না, জিজ্ঞেস করেন, মিথ্যা কথাও কয় না। এটার নাম হলো জামাত ইসলামী বাংলাদেশ। মিথ্যা কথা কইলে রোকনিয়ত শেষ, নেতাগিরিও শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক অতিথি এখানে এসেছেন। মোকাররম হোসেন, শোয়েবুর রহমান, মাহবুবুর রহমান, আফজালুল আনাম, আনসার আলী, AKM বদরুল হাসান, আসম ইব্রাহিম, আলতাফ হোসেন, শামীম কবির, মান্নান সরকার, আব্দুল সালাম। এ দলিল লিখেছো একদম। অধ্যাপক সাদাকাত আলী খান, সিরাজুল সালেহীন, মাওলানা সাদিদুর রহমান, মাওলানা নুরুল্লাহ সরকার, দিদার হোসেন, আইনুল ইসলাম। এদের যাদের নাম পড়লাম, এরা এই মাহফিলটাকে লাভে এনে দিবে। এরা যেন কোনো ঋণের ভিতরে না থাকে। ঠিক আছে তো? আপনারাও এদেরকে লাভ দিবেন তো? দিবেন তো? ছেলেরা যাবে, আপনারা দিবেন। আমাকে কানে কানে জাকারিয়া বলেছে ওদের অনেক এখনো ঘাটতি। এই ছেলেটা একাই ফাইট করেছে এই মাহফিলটার জন্য, আশেপাশে কাউকে পায়নি। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করব। এখানে এসেছেন অনেক দামি দামি মানুষ, বিশেষ করে আমার আইম্মায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামা হযরত এসেছেন। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, যাদেরকে পাহারা দিয়েছে জামাত ইসলামীর লোকেরা, যারা এবার পূজা করেছে, এরকম পূজা তারা বলেছে বিগত 30 বছরে তারা করতে পারে নাই। আমরা যেন সব ধর্মের স্বাধীনতা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, কারো অধিকার নষ্ট হয় না ইসলামের কারণে। ঠিক না ঠিক? রাসূলের সময় মদিনাতে ইহুদিরা ছিল কিনা, খ্রিস্টানেরা ছিল কিনা? তারা তাদের অধিকার পালন করেছে। রাসূল বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামে নিয়ে এসেছেন। আমরাও সেই কাজটা করব। আল্লাহ তৌফিক দান করুক। দিনাজপুরের এই মাঠ হলো সারা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। এটা শোলাকিয়ার চেয়ে অনেক বড়। শোলাকিয়াতে আমি দেখেছি গাছগাছালি লাগায়া ওটা চেহারা খারাপ করে ফেলছে, কিন্তু এটাতে এক মাথা থেকে আরেক মাথা, এটা ঈদে ভরে কিনা আমার সন্দেহ। ঈদে ভরতে হলে তো অন্তত 10 জেলার মানুষ লাগবে এটা ভর্তি হলে। হ্যাঁ, ঈদে ভরে ভরে ভরে, দেখছো পারে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক এই ঈদগাহটাকে। যারা ঈদগাহটার জন্য প্রথম মাটি দিয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। আমরা আজকে একটা কোরআন থেকে, একটা সূরা থেকে কথা বলবো। কোন সূরা দামি, সবচেয়ে দামি বলেন? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? এই তো আওয়াজ ছোট হয়ে গেল। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, সেই সূরাটাই রাসূল সবচেয়ে বেশি পড়তেন।
যে সূরা দিয়ে হুজুররা ফু দেয় সেই সূরাটাই রাসূল সবচেয়ে বেশি পড়তেন। যেই সূরাটা কোরআনের ভিত্তি সেই সূরাটাই রাসূল বেশি পড়তেন। যেই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলকে উপহার দিয়েছেন, আল্লাহ বলেন নাই ওই সূরা তোমাকে উপহার দিলাম, কিন্তু একটা সূরার কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন আপনাকে দান করলাম। মাইকের আওয়াজ পাচ্ছি না, মাইকের সেটআপটা ভালো না। কোত্থেকে নিয়ে আসছো এই মাইক? মাইকের ভিতরে আওয়ামী লীগ ঢুকছে। মাহফিলের জন্য যত পচা মাইক সব নিয়ে আসতো এই মাইকালারা, কারণ জানে যে মাহফিলে মানুষ মাইকদুর করে না। আর যত ভালো মাইক সব নিত গানের পচা আড্ডায়, কারণ ওইখানে সব তো গাঁজাখোরগুলো যায়। যখনই মাইকে ডিস্টার্ব করে গাঁজাখোরগুলো তেড়ে ওদেরকে কিলেতে আসে। এখানে তো সব শান্তিপ্রিয় লোক, মাইকের আওয়াজ বাড়াও। আনছো কেন এই পচা মাইক? আমরা তো চিল্লাইতে পারবো না, প্রত্যেক দিনই তো আমাদের কথা বলতে হয়। দিনের গ্রামের মাইক তো তোমার চেয়ে ভালো ছিল। আমরা একটা সূরা থেকে আজকে কথা শুনবো। সবচেয়ে বেশি পড়তেন রাসূল কোন সূরা? এতক্ষণেও পারেন না আপনারা। কোন সূরা না পড়লে নামাজ হয় না বলেন? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? রাসূল বললেন, ও সাহাবী, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন, সাহাবী মনে করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। মদিনার লোকেরা আমিন কয়, মসজিদ কাঁপতে থাকে। ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে ওঠে। আমরা সব দলকে সাপোর্ট করি, আস্তে বলাও আছে, জোরে বলাও আছে। এখন জোরে বলতে আপত্তি কি? বলেন আমিন। আমরা চাই সূরা ফাতিহার দোয়াগুলো আমাদের জন্য হোক, ঠিক না বা ঠিক? জানাজার মধ্যে এক সাহাবী এই সূরা ফাতিহা পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, তিলকা সুন্নাহ, কেউ যদি জানাজায় সূরা ফাতিহা পড়তে পারে এটার চেয়ে সওয়াবের জানাজা আর হতে পারে। কিন্তু আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেক ইমাম ছিলেন হাদিসের উপর, প্রত্যেক ইমাম ছিলেন কারেক্ট, প্রত্যেক ইমাম ছিলেন সৎ, অনেস্ট এবং আদেল। আলহামদুলিল্লাহ। কয়জন ইমাম? কয়জন? 4 জন। ইমাম আবু হানিফা ছিলেন সবার কি? সবার কি? ওস্তাদ, ইমামে আজম। তিনার একটা ফতোয়াও হাদিসের বিরুদ্ধে ছিল না। এখন আমাদের কিছু লোক উল্টা পাল্টা আমল করে কয় হানাফি মাযহাব। তুই হানাফি মাযহাব বুঝোস না? তুই হানাফি মাযহাব, হাদিস যেখানে হানাফি মাযহাব, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আমার কোনো কথা যদি হাদিসের বিরুদ্ধে যায়, আমার কথাটা ডাস্টবিনে ফেলে দাও। আমরা হাদিস মানতে রাজি আছি তো? এখন একদল বেরিয়েছে হাদিস মানানা, নাম হলো আহলে কোরআন। এরা আহলে কাফের। কেউ যদি বলে আমি আহলে কোরআন, তাকে ধরে উচিত মতো শিক্ষা দিতে হবে। আহলে কোরআন বলতে কিছু নাই। নতুন নতুন ফিতনার সৃষ্টি হয়। আমরা সব কোরআনও মানি, হাদিসও। শামীম চলে যাচ্ছ? আচ্ছা, তোমরা এখানে ঘুতুর ঘুতুর করতেছো কেন?
বসো। জায়গা একটা নিশ্চয় শিক্ষার মতো এত ছোট্ট, মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। আপনারা ভালো আছেন তো? চেহারা দেখে তো মনে হয় না। কতক্ষণ থেকে আসছেন? হ্যাঁ, এই জাকারিয়া, তুমি কখন থেকে শুরু করছো মাহফিল? জোহর থেকে? এটা কি সর্বনাশের কথা! জোহরের থেকে কেন শুরু করবে ও? এটা তো আসর থেকে শুরু হওয়ার কথা। বক্তা মেলা, বক্তা মেলা দিয়ে কি করবেন আপনি? বক্তা মেলা এটা উচিত হয়নি তোমার, এত রাত পর্যন্ত ভাইদেরকে বসায় রাখা। আমরা একটা সূরা নিয়ে বাড়ি ফিরে যাব, রাজি আছি তো? কোরআনের জন্য প্রাণ দিতে রাজি আছেন তো? হাত দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। একটু উঠে কোমর সোজা করবেন নাকি? না ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছেন আপনারা? আল্লাহ কবুল করুক। পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রশংসার মালিক কে? প্রশংসা যখনই আল্লাহর করবেন না, জিহ্বা উল্টা পাল্টা করবে। ওই যে নেতা বলছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। যখনই আল্লাহর প্রশংসা করবেন না, জিহ্বা উল্টা পাল্টা বলবে। ঠিক না বা ঠিক? হুজুর একটা নিয়ে আসছে দোয়া করার জন্য, কয় আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এখন যারা দোয়া করছে হেরাও কইল আমিন আমিন। শেষে কয় ব্যাপারটা কি, কোনটার দিকে কি হইল? ইমামও দৌড়ে, ওরাও দৌড়ে। আরেকজন নেতাকে আনলেন, আগামী দিন ঈদের জামাত। তিনি বলছেন ভাইয়েরা আগামী দিন 10টা ঈদের জামাতের জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বাতে সব সময় প্রশংসা করতে হবে। কার প্রশংসা কিভাবে করবেন শিখিয়ে দিয়েছেন কে? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিককে। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেগুলো উঠে যায় উঠায়া দেন। এই যারা উঠতে চাও ভাগো, উঠো, হাঁটবা না। যারা চলে যেতে চান উঠে যান, ভিতর থেকে উঠেন। আমি কোনোদিন কোনো মাহফিলে কাউকে বসতে বলি না, যে যেখানে থেকে শান্তি পায় পাক। তো মধ্যে থেকে উঠে বিরক্ত ফিল করবা, ধরে চাপ দিয়ে বসা দিবেন। এগুলো ফুর্তি করতে আসে কোরআনের মাহফিলে, তেলাওয়াত করতেছি, হে উঠে হাঁটতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্রশংসা করবেন কার? প্রশংসা করতে করতে এক হুজুর কয়ে ফেলছে আপনাদের উত্তরবঙ্গের, উনি নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন। কিসের জান্নাত? জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি? আমরা চাই সবাই যেন জান্নাতি হয়। ঠিক তবে ঠিক। এজন্য আমরাই দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসলমানরা এই জন্য দুনিয়ার নেতা হওয়া উচিত। মুসলমান ছাড়া কেউ সবার জন্য দোয়া করতে পারে? আমরা আমাদের জানাজাতেও সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। কে শিখিয়েছেন এই দোয়া? কে শিখিয়েছেন? মরা মানুষের জন্য শুধু একটা শব্দ দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি। আগে নিজেকে দিয়ে শুরু হয়, ও আল্লাহ ফরগিভ মি, ফরগিভ অল ডেড পিপল।
আনসারি, তুমিও ভাগতেছো? তোমাদের কি সমস্যা? তোমাদের উঠলা কেন? বসো মিয়া, তোমার ড্রেস চেঞ্জ লাগবে না। এই চেয়ারগুলো ভরায় দেন, যারা আসবে না ভরান এগুলো, আমি পছন্দ করি না উঠা বসা। ওই টিচার শ্রেষ্ঠ যে তার ক্লাস কন্ট্রোল করতে পারে। টিচার ক্লাসে বসে ছাত্ররা ঘুমায়, ওই টিচার হলো অযোগ্য টিচার। বসেন, চেয়ার ভরেন, যেগুলো উঠছে আর বসতে দিবেন না এগুলো। আরে হায়, তুমি জ্যাকেট পরে আইছো এই গরমকালে, আল্লাহ তোমার হেদায়েত করুক। হ্যাঁ, আপনারা সবার জন্য দোয়া করেন তো? আমার হিন্দু ভাইয়েরা টেনশন করো না, দোয়া আমাদের কাছে, তোমাদের কাছে নাই। তোমরা তো দোয়া করতেও পারো না, তোমরা দোয়া আমাদের কাছে চাও, ঠিক না ব্যাটি? হিন্দু ধর্মে কোনো দোয়া আছে? নাই। ঠাকুর লেটেন কি পড়ে কতক্ষণ হাবি দেবি করে, ও ঠাকুর নিজেও বুঝে না, ওরাও বুঝে না। ওরা বলে যে হ্যাঁ একটা কিছু পড়ে গেছে। তবে ঠাকুররা বলে মৃত্যুর সময় একটা স্লোগান, লা ইলাহা মুহাম্মাদুর। ওদের সবগুলো কিতাবে আছে এই কালেমাটা যে চিরস্থায়ী, এই কালেমাটা যে মৃত্যুর সময় পড়বে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, লাকিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা পড়াও। যখনই দেখবেন কোন মুমূর্ষ রোগী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, যে কোনো লোক মৃত্যু সজ্জায়, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার শেষ কথাটা যদি এই কালেমা হয়, তাকে অনন্ত জীবন সুখের করে দিবেন কে? কি দামি কালেমা বলেন তো, এটার ভিতরে আছেটা কি? কি আছে এটার ভিতরে? মুসা আলাইহিস সালাম বললেন, আতিনি কালেমা আদউ বিকা খাসসা, গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি আই উইল কল ইউ ও মাই লর্ড। হে আমার আল্লাহ, এমন একটা কালেমা আমাকে দেন যেটা দিয়ে আমি শুধু স্পেশালি আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, একটা কালেমা শুনো যেটা 7 আসমান 7 জমিন থেকে আমার কাছে অনেক ভারী। সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে এটা দিয়ে তো সবাই ডাকে, আল্লাহ বলছেন এর চেয়ে ভারী কালেমা আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। এত লম্বা খাতা, দৃষ্টি যদ্দূরে যায় তার খাতা এত বড়। সেই লোকটাকে আল্লাহ ডেকে আনবেন, কোন সওয়াবের কাজ তুমি করেছো নাকি? লোকটা বলবে, আল্লাহ এতগুলো গুনার মাঝে কি সওয়াব দিয়ে আমি এটার কাফারা দেব? লোকটার মনেই নাই এমন একটা কালেমা তিনি পড়েছেন আর শিরক করেন নাই। কি করেন নাই? আমরাও শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মূর্তি আছে যেখানে আমরা নাই। এক পচা লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক কিনা? কার টাকা এগুলো? কার টাকা? কেন বানিয়েছ 400 কোটি টাকার মূর্তি? আবার লম্বা লম্বা কথা বলো, আমার ঘরের চাকরও 400 কোটি টাকার মালিক, উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। সব উত্তরবঙ্গের টাকা, গরিব মানুষের টাকা, শোষিত বঞ্চিত মানুষের টাকা। আল্লাহ আমাদের টাকাগুলো আমাদেরকে ফেরত আনার ব্যবস্থা করে দেন। আরো আসতে বলেন আমিন। চোরগুলো টাকা খায়া খায়া পালাইছেন। গতকালকে ছিলাম এক চোরের এলাকায়, খাদ্যমন্ত্রী কই, হুজুর কোন গুদাম নাই যেই গুদামের খাওয়া তার পেটে ঢুকে নেই। বেশি খাবে যে মরবে সে, আমরা খাবো কম, খাওয়াবো বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বন্টন করে দিয়েছেন। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, অজনুবনি অবানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার উত্তরসূরিদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কি কথা, জরুরি কথা। আবার আল্লাহর হাবিব বলতেন, কালো রাতে কালো পিঁপড়ার উপর, কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। কি ঢুকে? শিরক ঢুকে। এজন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। একাগ্র চিত্তে সেই আল্লাহর সাথে কাউকে আমি শরীক করব? শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে আমরা নাই, গুড়িয়ে দেন মাজার। প্রথম রাসূল মদিনায় গিয়ে বললেন, এই আলী, যত কবর উঁচা দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবর উঁচা করার কোন সিস্টেম ইসলামে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার কিছু করার নাই। মাজারের কত পীরিতি এক একজনের কলিজার ভিতরে। মাজারে হয়টা কি? কি হয়? গাঁজা আছে না নাই? সেজদা আছে না নাই? হারাম কাজ আছে না নাই? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে গিয়ে দেখি, উনি যদি এখন জীবিত হতো তলোয়ার দিয়ে শুধু মাজারের কমিটিকে কোবায়া শেষ করত। দেখি যে পানি আর পানি নিচে। বললাম, এত পানি কেন? কয় হুজুর, পানি না মুত। কি মুত? কারণ গাঁজা যারা বেশি খায় এদের পেশাবের কোনো কন্ট্রোল থাকে না। ঠিক এরকম অবস্থা দেখেছি আর্মি স্টেডিয়ামে। দেখি যে আর্মিরা মুখ বেঁধে ধুইতেছে। বললাম, কি ব্যাপার? কয়, গত রাত্রে কনসার্ট হয়েছে, শুধু পেশাব আর পেশাব। কোরআন আছে যেখানে পবিত্রতা সেখানে খাজার নামে কত গান আমাদের দেশে হলো। এসব মুশরিকগুলো আবার বিভিন্ন জায়গায় ওয়াজে দাওয়াতও পায়। কেউ ফিরে না খালি হাতে। কি এ গেল ইমান শেষ। ইমান যা কামাই করেছেন সব ডিলেট। সব কি ডিলেট? কোন দরবারে আমরা যাব না, এক দরবার ছাড়া যেটা 24 ঘন্টা খোলা থাকে। আব্দুল কাদের জিলানীকে 4 বার দাওয়াত দিলেন তৎকালীন ক্ষমতাসীন সরকার, একবারও তিনি গেলেন না, একবারও না। আমাদের আলেমরা কোন ক্ষমতাসীনের দাওয়াত পাইলে লেজ তুলে দৌড়ে। আগে দেখো এটা কোরআনের বন্ধুরা দুশ্মন, আগে দেখো এটা হারাম খোর না হালাল খোর। আব্দুল কাদের জিলানীর কাছে আসলো প্রেসিডেন্ট, বলল, আপনাকে 4 বার দাওয়াত দিলাম, একবারও গেলেন না। তিনি বললেন, দেখেন, প্রতি রাতে আপনার চেয়ে বড় দরবার আমি সেজদা দিয়ে পড়ে থাকি। প্রেসিডেন্ট বলল, আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? কয়, আপনার দরবার তো ওনার দরবারের কাছে কিছুই না। ওনার দরবার হলো মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে কার? আমরা বললাম, আল্লাহ। প্রশংসা কি দিয়ে করব? আল্লাহ বলছেন, প্রশংসা করবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কোনো প্রশংসা নাই। আছে না আপনাদের রংপুরে? আছে তো? কি করবেন এদেরকে? লাঠি দিয়া হো হো করবেন। শয়তানিরা জায়গা পাও না। জিকিরের নামে কি বানিয়েছ এগুলো? জিকিরের শর্তই হলো কার নাম থাকতে হবে? আল্লাহর নাম। আবার আল্লাহু আল্লাহু জিকির আর কোন নবীরা শিখান নাই। একটা পরিপূর্ণ সেন্টেন্স, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবার জিকির করতে গিয়ে নাচানাচিও করা যাবে। এখন তো ইউটিউবে সার্চ দিলে ডিজে জিকির, ডিজে হ্যাঁ হ্যাঁ, কত জিকির। এরপরে গাছে উঠে যায় দেখি। জিকির করতে করতে ওখান থেকে লাভ দিয়ে হুজুরের উপরে পড়ে, হুজুর পড়ে মুসল্লির উপরে। কি তামসা বানিয়েছ জিকিরকে? একজন হুজুরের ওখানে একটা লোক গেল নামাজ দেখার জন্য। এশার নামাজ চলছে, একজন বলতেছে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, নামাজের ভিতরে। আরেকজন বলতেছে এই তো আমি, এই তো আমি। কি শয়তানি দেখেন। দুইজনকে ধরা হলো, তুই আল্লাহ কই, আল্লাহ কই কইলি কেন? কয়, আমার এসকো উঠে গেছে। এসকো উঠে গেলে তুই ঘরে যা, তোর বাহিরে এসকো উঠে গেলে তুই ঘরে যা, ঘরে থাক, রোজা রাখ। ঠিক না বে ঠিক? কিসের এসকো উঠে তোর? আরেকজন বলল যে এই তো আমি। তুমি এই তো আমি কইছো কেন? আমি এটা না করলেও আরো চিল্লাইতো, এই জন্য ওরা ঠান্ডা করলাম আমি।
আল্লাহকে কি পাগলামি পেয়েছো তোমরা? আল্লাহকে কিভাবে ডাকতে হবে সেটা কোরআন শরীফে আছে না নাই? চিৎকার করে যারা আল্লাহকে ডাকে ওরা মনে করে আল্লাহ কানে শুনে না। বুখারীর বর্ণনা, চিৎকার করতে পারবা না, লাফ ফাল দিতে পারবা। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহ বলছেন আমাকে ডাকবা কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে ডাকো, চিৎকার করে নয়। দুনাল জাহরি মিনাল কাউল, চিৎকার করে নয়, আস্তে আস্তে। যেমন রাসূল শিখিয়েছেন নামাজের পরে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এটা আমরা আওয়াজে পড়ি না, পড়ি আওয়াজে? জোরে পড়ি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাইজের ছিলেন তিনি। পাগুলো ছিল খুব শুকনা। একজন সাহাবী বললেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন এই শুকনা পা উহুদ পাহাড়ের চেয়ে কিয়ামতে ভারী হয়ে যাবে। এত আমল তিনি করতেন। তিনি যখন তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের সাথে মিলে যায়। এত সুন্দর মানুষ তিনি। তেনার ইসলাম গ্রহণটা বড় মজার। তিনি রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল ছিলেন, ছাগল চড়াচ্ছেন। আবু বকর, ওমর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন গেলেন ওনার ছাগলগুলোর কাছে, গিয়ে বললেন এই ছেলে তুমি যে ছাগল চড়াচ্ছ একটা দুধের ছাগল দাও, আমরা কিছু দুধ দহন করে নেব। তিনি বলছেন এগুলো আমানত, আমি দুধের ছাগল আপনাদেরকে দিতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যেটা দুধ দেয় না এরকম ছাগলের নাম কি? হ্যাঁ, যে ছাগলের দুধ দেয় না ওটার নাম কি? কয় খাসি ফাঁড়া। ওই যে মাদি না, নর আর মাদি, নর বান্টি। আচ্ছা আপনারা চিনলেই হলো। যে ছাগলের দুধ দেয় না এরকম একটা ছাগল রাসূল চেয়ে নিলেন। বলছে এটা তো কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওটার বাটে টান দিলেন ওখান থেকে দুধ বের হওয়া শুরু হলো। একটা বাটি আনা হলো। ইবনে মাসউদ বলছেন আমি তাকিয়ে আছি, কি করে উনি? তিনজন মানুষের দুইজন লম্বা, একজন একটু শর্ট, কিন্তু ওনার মতো সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নেই। আমি তাকিয়ে আছি সুন্দর মানুষটা করে কি। দেখি যে টান দিলেন সেখান থেকে কি বেরোচ্ছে? দুধ। বলছে বাটি দাও। বাটি ছিল না, একটা ওই যে একটা পাথরের মতো ভাঙা জিনিস ছিল, একটু জায়গা সেখানে, ওখানে দুধগুলো পড়লো। আবু বকর খেলেন, ওমর খেলেন, যিনি দোহালেন তিনিও খেলেন। এবার আমাকে বললেন তুমিও খাও। আমি বললাম আমিও খেলাম। এত স্বাদের দুধ আমার জীবনে আমি খাই নাই। আবার তিনি হাত দিলেন, ওটার বাট উপরে উঠে গেল। আমি পাগল হয়ে গেলাম। কে এই সুন্দর মানুষ? কি সুন্দর তার কাজ। আমি গোপনে গোপনে যেখানে রাসূল কালেমার শিক্ষা দেন সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে পড়ে নিলাম লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়বেন তো, সব সময় পড়বেন তো, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আপনার কালেমা যদি কারো ডিস্টার্ব হয় আপনার আমল শেষ, মনে রাখবেন। আপনি চিৎকার করে কালেমা পড়েন, মানুষ ঘুমাতে পারে না, আপনার এই কালেমার 2 পয়সা দাম নাই। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। হ্যাঁ, শিক্ষার জন্য একটু জোরে পড়া যায়, যাচ্ছে কোনো অসুবিধা। ইবনে মাসউদ গিয়ে বসে আছেন ইয়েমেনের ওই যে মদিনার পাশে একটা শহরে। তিনি যোহর পড়লেন। কি পড়লেন? যোহর পড়ে দেখে যে লোকজন জোরে জোরে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই তাসবিহগুলো আছে, কিন্তু জোরে রাসূল কখনো নামাজের পরে পড়েন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই লোকেরা তোমরা কি আমাকে চিনো? আতারিফুনি, আমাকে চিনো তোমরা? যখনই সবাই বলছে চিনো, সবাই ওনার দিকে তাকালেন। তিনি বললেন আমি রাসূলের প্রিয় সাহাবী ইবনে মাসউদ। রাসূলের জানাজার কাপড় এখনো পুরান হয় নাই, যেখানে ধোয়ানো হলো ওটা এখনো শুকানো হয় নাই। এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো। সবাই বললেন কোনটা বেদাত? বুঝলাম না। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোনোদিন আওয়াজ করে তাসবিহ পড়েন নাই, আমরাও পড়বো
হ্যাঁ, কাউকে শিক্ষা দেয় একটা ভিন্ন ব্যাপার, কিন্তু সবাই মিলে একসাথে শোরগোল করে সুবহানাল্লাহ।